নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ পাঁচমেশালি তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ পাঁচমেশালি তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি বরবটি, ঝিঙে, কুমড়ো, আলু আর ভিন্ডি। সবগুলো সবজি কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি আলু আর কুমড়োটা দিয়ে দেব। আলু আর কুমড়োটাকে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। কুমড়ো আর আলু দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি ঝিঙেটা দিয়ে দিলাম, বরবটি দিয়ে দেবো, এবার ভিন্ডিটাও দিয়ে দেবো। এবার সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিতেই এবার আমি মশলাটা করে নেব। আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তিনটে কাঁচা লঙ্কা আর আদা একসাথেই বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, অল্পই দিব লঙ্কা গুঁড়ো, কারণ তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলো অল্প জল দিয়ে গুলে নেব। এদিকে দেখুন সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মশলার বাটিটাতে মধ্যেই অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। মশলার সাথে দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, কারণ ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তাই অল্পই জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটা 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, কারণ নিরামিষ তরকারিতে হালকা একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসে, আর কুমড়ো তো সেদ্ধ হয়েই ছিল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি একেবারেই শুকনো শুকনো করবো না, একটু গ্রেভি থাকবে। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচমেশালি সবজি। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচমেশালি তরকারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।